কানাডা ইউরোপের পর একে একে আমেরিকাকে ছেড়ে যাচ্ছে তার পশ্চিমা প্রায় সব বন্ধুরা। এবার সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছে ব্রিটেনও। এরই মধ্যে সেই ইঙ্গিতও দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বুধবার গেল ৮ বছরের মধ্যে প্রথমবার চীন সফরে গিয়ে সম্পর্ক জোরালো করার ইঙ্গিত দেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। পশ্চিমা শত্রু চীনের সাথে হঠাৎ কেন সম্পর্ক জোরালো করতে চাচ্ছে ব্রিটেন? প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর তার দখলদার নীতি, বিতর্কিত শুল্ক প্রয়োগ, বিশেষ করে মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকিতে আমেরিকার ওপর আস্থা হারাচ্ছে একের পর এক দেশ। ইউক্রেন, ভেনিজুয়েলার পর এবার মিত্র ইউরোপের দেশ গ্রিনল্যান্ড দখল ইস্যুতে ব্যাপক ক্ষেপেছে ইউরোপের দেশগুলো। পরিস্থিতি এতটা নাজুক যে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতেও ভাঙনের সুর দেখা দিয়েছে। শেষ পর্যন্ত ইসরায়েল কি শুধু আমেরিকার পাশে থাকবে? প্রেসিডেন্ট ট্রাম্পের হাত ধরেই কি যুক্তরাষ্ট্রের বিপর্যয় দেখবে বিশ্ব? 4 দিনের সফরে বুধবার চীনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে ৮০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠক করেন তিনি। বৈঠক শেষে চীনের সাথে সম্পর্ক জোরালো করার ইঙ্গিত দিয়ে কিয়ার স্টারমার বলেন, চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো করবে যুক্তরাজ্য। ব্রিটিশ প্রধানমন্ত্রীর মতে, বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন বিনিয়োগের জন্য উপযুক্ত স্থান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শুল্ক ফ্রি ভিসা নিয়ে ফলপ্রসূ আলোচনার কথাও জানান তিনি। চীনের প্রেসিডেন্টের সাথে আমার ভালো একটি বৈঠক হয়েছে। দেশটির পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ। যুক্তরাজ্যের অর্থনীতি কিভাবে চাঙ্গা করা যায়, দেশের মানুষকে কিভাবে লাভবান করা যায়, আমরা চীন থেকে তার সবকিছু পেতে চাই। এখন সময় হয়েছে চীনের সাথে বাস্তবসম্মত একটি সম্পর্ক তৈরি করার। এর আগে চলতি মাসের শুরুতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি চীন সফরে যান। গত ৯ বছরের মধ্যে কোনো কানাডিয়ান প্রধানমন্ত্রীর প্রথম চীন সফর ছিল সেটি। তার সফরে দুই দেশ বাণিজ্য বাধা কমানো এবং নতুন কৌশলগত সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে একটি অর্থনৈতিক চুক্তি করেছে। সফরে কানাডার প্রধানমন্ত্রী চীনকে একটি নির্ভরযোগ্য অংশীদার বলে মন্তব্য করেন। শুধু ব্রিটেন বা কানাডা নয়, যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমাতে ইউরোপীয় ইউনিয়নও এরই মধ্যে ভারতের সাথে একটি বাণিজ্য চুক্তিতে সই করেছে। এই চুক্তির ফলে বেশিরভাগ পণ্যে শুল্ক কমবে এবং 2032 সালের মধ্যে ইউরোপ থেকে ভারতের রপ্তানি দ্বিগুণ হওয়ার আশা করা হচ্ছে। মিত্রদের সাথে যুক্তরাষ্ট্রের দূরত্ব বাড়ার জন্য ট্রাম্পের নীতিকে দায়ী করছেন বিশ্লেষকরা। এই সম্পর্কের ফাটল যুক্তরাষ্ট্রকে বিশ্ব থেকে একঘরে করার পাশাপাশি মার্কিন অর্থনীতিতে বড় বিপর্যয়ের শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।